নির্বাচনের ব্যাপারে আপনারা সবসময় একটা বলেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কোনো নিয়োগই হয় নাই, এই জন্য আমি আপনাদের স্ট্যাটিস্টিকটা দিতেছি ইলেকশনের আগেই, মানে আমার এই পর্যন্ত কিন্তু 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি যারা ইলেকশনে আগে হয়ে যাবে। তারপরে আমাদের বিজিবিতে হলো 4,469 জন, আপনারা একটু কাইন্ডলি লেখা নিয়ে, হয়তো দুই একজন এদিক হয়ে 4,469 জন। আনসার হলো 5,551 জন। কারা যদি ওই ইলেকশনের সাথে জড়িত না, তারপরও 1,558 জন। আমরা ফায়ারে নিয়োগ দিছে 204 জন, প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা নতুন র্যাবে নিয়ে আসছি, প্লাস আমাদের কোস্টগার্ড তো জানেন নেভি থেকে আনা হয়। এই সংখ্যাটা যদি কারো কোনো থাকে নিতে পারে, হয়তো একটু এদিক সেদিক হতে পারে। সংখ্যাটা আবার বলি, পুলিশ হলো 15,851 জন, বিজিবি হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন, কারা হলো না কারাটাকে ফায়ার আগে বলবো, ঠিক ফায়ার হলো 208 জন, আর কারা হলো 1,558 জন। এগুলি কিন্তু সব নতুন নিয়োগ। এগুলি ইসের ক্ষেত্রে মেইনলি অফিসারদের সংখ্যাটা আমি এখানে বলা হয় নাই, মানে আমাদের তো নিয়োগ যে এই সরকার আসার পরে এই নিয়োগটা, এই নিয়োগটা আপনারা তো খবর রাখেন না, আমরা তো পাসিং আউটে 2 জনে 1 জনে যাইতেছি, এগুলো তো আপনারা কভার করেন। এখানে তো পুলিশের নিয়োগ তো এখন তিনটা লেভেল, তিনটা, একটা হলো কনস্টেবল, আর একটা হলো এসআই, এসপি সংখ্যাটা আমরা এখানে আপনাদের বলি না, এখানে এসপিটা আমরা বলি, ক্যাডারেরটা নাই। আর বিজিবিদের ক্ষেত্রে হলো শুধু কনস্টেবলের ক্ষেত্রে, আনসারদের ক্ষেত্রেও কনস্টেবল। এটার ক্ষেত্রে কিছু পদ সিজন হয়েছে, আর বেশিরভাগই পদ সিজন হয়েছে, আর শূন্য পদও কিছু নিয়োগ দেওয়া হয়েছে। আমি তো সংখ্যা বললাম, এক এক বাহিনীতে এক একটা, তো আপনারা একটু পরে, এখন তো মোবাইলের যুগ, তো ক্যালকুলেট করতে সুবিধা, এক মোবাইলে চলবে। মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো, মব জাস্টিসটা যত কমায় আনা যায়, একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনও হয়, যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে, যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস 2-1 হয়েই যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। বত্রিশ নম্বরে যে ঘটনাটা ঘটেছে স্যার, সেটা হচ্ছে মব জাস্টিসের মধ্যে একজনকে ধরেছে পুলিশ, ধরে তাকে আবার আদালতে পাঠিয়ে দিয়েছে, একটা মামলায় পাঠিয়ে দিয়েছে। পরে আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে পুলিশের কাছ থেকে। এই জায়গাতে মব জাস্টিস বন্ধটা করা গেল না, বা আপনাদের কোনো নির্দেশনা ছিল কিনা যে ওখানে কেউ সাধারণ? এটার ক্ষেত্রে তো আপনার ইসে থেকে, মানে প্রধান উপদেষ্টার ইসে থেকে একটা দেওয়াই হয়েছে, বা এরপরে তো আমাদের আর কোনো কথা নেই। না, আমি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ যেহেতু বাধা দিয়েছে, ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আপনাদের পক্ষ থেকে ছিল কিনা? ফুল দেওয়ার ক্ষেত্রে, বাধা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি নির্দেশনা ছিল আমি জানি না, বাট আমাদের ক্ষেত্রেও যে ফুল দেওয়া ঠেওয়া দেওয়ার, আপনারাই তো জানেন পরিস্থিতি কি। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল।